ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস লাইফস্টাইল। আর আজ আবারও চলে এসেছি সিমলা থেকে মানালির পথে। আর এখানে প্রচুর ঠান্ডা হওয়ার কারণে আমাদের উঠে রেডি হতে হতেই 9:30 বেজে গেছিলো, তাই বেরোতেও একটু দেরি হয়ে গেছিলো। আর এত ঠান্ডার জন্য একটু যে কাঁচটা খুলে ভালো করে ভিডিও করব সেটাও ইচ্ছা করছে না। আসলে এটা আমার জ্ঞানত প্রথম ঠান্ডায় আসা, আর শীতকালে। কই একবার পেছন দিকে তাকা। আর বেচারা প্রতীক উইন্ডো সিট পায়নি, দুজনে দখল করে নিয়েছি, তাই ও মনের দুঃখে বসে আছে। যদিও সিমলায় এ সময় বরফ পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরই দুর্ভাগ্য, আমরা যতদিন ছিলাম ততদিন আর বরফ পেলাম না। এবার যাচ্ছি মানালিতে একটু বরফের খোঁজে। বরফ পাই আর না পাই, এই যে সুন্দর প্রকৃতি, গাছপালা, এত সুন্দর রোদ্দুর আর বাড়িঘরগুলো পাহাড়ি এলাকার দেখতে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, রোদ্দুরটা বেশ ভালোই পেয়েছি। একটু বেড়াতে এসে যদি আকাশ মেঘলা থাকে তাহলে বেড়ানোর মুডটাই মাটি হয়ে যায়। তবে এখানে এসে এখনো পর্যন্ত রোদটা ভালোই পেয়েছি। সকালে উঠতে দেরি হওয়ার কারণে বেরোতেও দেরি হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়াটা আর হয়ে ওঠেনি। এবার 2:30 বাজতে চলল, আর খিদেও পেয়েছে জোর। তাই আমাদের যে ড্রাইভার ছিল সেই বলল এই রেস্টুরেন্টটায় নাকি খাবার ভালোই পাওয়া যায়, তাই আমরা এখানে আজকে এখন লাঞ্চ সারবো। রেস্টুরেন্টটা দেখতে বেশ ভালোই ছিল, কিন্তু আমরা ওই যে বাঙালি, দুদিন ধরে ভাত খাইনি, তাই এখনও আমরা ভাতের খোঁজে চলেছি। না, এখানে ভাত পাওয়া যায় না, এখানে বেশিরভাগ ওই পাঞ্জাবি খাবারই পাওয়া যায়, তাই ওই নান তড়কা এইসবের ওপর দিয়ে আর কি আজকের লাঞ্চটা হয়ে যাবে। খিদে পেয়েছে খুব জোর, তাই আশিস এখন গেছে খাবারটা কখন দেবে সেটা খোঁজ নিতে। আমাদের সবাইকে আশিস বলেছে মানালিতে নিয়ে গিয়ে বাঙালি রেস্টুরেন্টে ভাত খাওয়াবে। দেখি, আর এখানে এরাও খিদের চোটে মুখ শুকিয়ে বসে আছে। আর এইদিকে আমরা দুজন ড্যাবাডেবিও একটু ভিডিও করে নিলাম, দুজনেরই মুখ শুকিয়ে গেছে। এই যে আমাদের খাবার এসে গেছে। আর খাবার নেওয়া হয়েছিল তড়কা, পনির বাটার মশলা আর বাটার নান। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, আর খাবারটা গরমও ছিল। তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার রওনা দিতে হবে, দিনের আলো থাকতে থাকতে মানালি পৌঁছে যেতে হবে। আর আমরাও আর বেশি দেরি না করে এবার খাবার শুরু করে দিলাম। এত ঠান্ডায় গরম খাবার দিচ্ছে ঠিকই, তবে বেশিক্ষণ খাবারগুলো গরম থাকে না, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, দিয়ে আবারও বেরিয়ে পড়ব। আর এদিকে দেখুন কখন ধস নেবে গাড়িগুলোর কি দশা হয়েছে। পাহাড়ি এলাকা যেমন ভালো দেখতে তেমনি ভয়ঙ্কর, কখন কোথায় কি বিপদ আছে বোঝাই যায় না। মানালি পৌঁছে আমরা যে হোটেলটায় থাকবো সেটা আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি দেখে দিয়েছেন। বলতে গেলে ওটা তার কাকার বা সামথিং কারোর হোটেল ছিল। আর এই গাড়িটাই আমাদের বুক থাকলো আগামী যতদিন আমরা এখানে থাকবো। এখান থেকে আবার আম্বালাতে আমাদেরকে পৌঁছে দিয়ে আসবে। যেহেতু পুরো গাড়িটা আমরা বুক করে নিয়েছিলাম কদিনের জন্য, তাই পার হেড গড়ে 3,000 টাকা করে পড়েছিল আমাদের। লোকাল বাসে করে ঘুরলে হয়তো একটু 2 পয়সা সেভ হতো, কিন্তু যেহেতু 4 জন ছিলাম তাই একটা ছোট গাড়ি বুক করে নিয়েছিলাম। তাতে যখন তখন যেখানে সেখানে দাঁড়াতেও পারবো আর নিজেদের মতো যেতেও পারবো, তাই আর কি। এই যে যাওয়ার পথেই এখানে নানা রকম অ্যাক্টিভিটিস হচ্ছিল, তাই এখানেও ড্রাইভার দাদা দাঁড়ালো। জায়গাটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে এখানে ঢুকতে 20 টাকা টিকিট নিয়েছে পার হেড। 20 টাকার টিকিট নেওয়ার মতো এখানে কি আছে সেটা আমরা খুঁজে পাইনি। যাই হোক, এই নদীর ধারে দাঁড়িয়ে 2-4টে ফটো আর একটু ভিডিও করে নেওয়া হলো। জলের স্রোতটা অনেকটাই কম, তাই কোনো রকম অ্যাক্টিভিটি জলের মধ্যে করতে আমাদের আর ভালো লাগলো না। আবারও চলে গেলাম আমরা মানালির উদ্দেশ্যে।
প্রথম এসছি মানেই সব অ্যাক্টিভিটি করতে হবে, সেটা আমার কাছে কোনো মানে নেই। যখন যেটা ভালো লাগবে সেটা অবশ্যই করব। যেমন এখানে জলের স্রোত দেখে আর এখানে কিছু করতে ইচ্ছা করলো না, শুধু মাথা পিছু 20 টাকা করে চুনা গেল। আপনাদের যদি অ্যাক্টিভিটি করতে ভালো লাগে তাহলে এখানে দাঁড়াতে পারেন, নয়তো ড্রাইভার দাঁড়ালেও আপনারা চলে যাওয়াই ভালো। শুনেছি হোটেলটা ম্যাল রোডের কাছাকাছি, হাঁটা 5 মিনিটের পথ। যদি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই বা যখনই পৌঁছই, গিয়ে ম্যাল রোডে ঘুরে আসবো। তবে হ্যাঁ, সিমলা থেকে মানালি পর্যন্ত এতটা রাস্তা কিন্তু ভালোই পেয়েছি। পাহাড়ি এলাকায় এত ভালো রাস্তা এক্সপেক্ট করিনি। কিছু কিছু জায়গা বাদ দিয়ে বাকি রাস্তা পুরো হাইওয়ের মতো। সিমলা থেকে মানালি যাবার পথে আরও নতুন নতুন রাস্তা আর টানেল তৈরি হচ্ছে দেখলাম। আগামী দিনে হয়তো এই সিমলা মানালির দূরত্ব আরও অনেক কমে যাবে এই টানেলের জন্য। ঘুরতে গেলে যেরকম সুন্দর সুন্দর প্রকৃতি দর্শন করা হয়, ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও সেখানে নিয়ে যেতে পারি। তাই আপনাদেরও যদি আমার এই ছোট ছোট ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ভিডিওটাকে একটা লাইক, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আগামী আরও কোথাও ঘুরতে যাবার বা কিছু ছোট ছোট ভিডিও সুন্দর ভালো লাগলে আপনাদের কাছে তুলে ধরার উৎসাহটা আমার তাহলে আরও বেড়ে যাবে। সেই সকাল 9:30টায় বেরিয়েছি, আর এখন প্রায় বিকেল শেষ হয়ে সন্ধে হওয়ার পথে। প্রায় একটা গোটা দিনই লেগে গেল এই সিমলা থেকে মানালি যাওয়ার উদ্দেশ্য। প্রথমে ভেবেছিলাম ডাইরেক্ট মানালিই আসবো, কিন্তু তারপর মনে হলো সিমলাটা ঘুরেই যাই। কথা বলতে বলতে মানালি পৌঁছেও গেলাম আর রুমেও ঢুকে গেলাম। কি সুন্দর জানলা থেকে বাইরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর সামনেই একটা নদী আছে। বেশ সুন্দর, নদীর আওয়াজটা ভালো লাগছে। এখন আমাদের ঘর প্রদক্ষিণ চলছে, আর এটা হলো ঘর গরম করার একটা ছোট্ট প্রচেষ্টা। ওই যাকে বলে রুম হিটার। বাইরে থেকে দেখাই, বাইরের প্রকৃতিটা বেশ ভালোই লাগছে, কিন্তু যদি এখানে চারদিকটা একটু বরফ থাকতো তাহলে আরও ভালো লাগতো। দূরে বরফ দেখা যাচ্ছে, জানি না আমার ফোনের ক্যামেরায় কতটা আপনাদের দেখাতে পারছি, কিন্তু দূরে একটু বরফ আছে পাহাড়ে। এখন আমাদের অনেক এনার্জি, তাই এখন আমরা যাব ম্যাল রোডে, চলুন। আর এই যে চলে এসেছি মানালির ম্যাল রোডে। সিমলা থেকে মানালির ম্যাল রোডটা একটু জমজমাট, তবে সিমলার ম্যাল রোডটা একটু দেখতে সুন্দর। সন্ধেবেলা সিমলাটা একটু অন্ধকার আর ফাঁকা গোছের, কিন্তু মানালিটা বেশ জমজমাট দেখছি। আর অনেক দোকানপাট, বাজার, হাট সব আছে। যদি কেউ কেনাকাটার উদ্দেশ্য থাকে এখানে করতেই পারে। আমাদের ঘুরে মনে হয়েছে তুলনামূলক অনেক কস্টলি। আর এতটাই ঠান্ডা যে আমার অবস্থা দেখুন, আমি তো কিছু খুলতেই পারছি না। ফোনে দেখাচ্ছে মানালির টেম্পারেচার এখন -11 থেকে 12 ডিগ্রি। তাহলে আমি কেন 4টে সোয়েটার পরে থাকবো না বলো? তবে যাই হোক, এইখানে সন্ধেবেলা ঘুরতে বেশ ভালোই লাগছে। তবে আজকে সারাদিন আসার পর একটু টায়ার্ড, তাই এবার বাড়ির দিকে আবার রওনা দেব। আর তার আগে একটু বাঙালি দোকান খুঁজে ভাত খেতে হবে। 2 দিন ভাত না খেয়ে প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে গেছে। আর সারাদিন আজকে সকাল থেকে গাড়িতে জার্নি করে টায়ার্ডও হয়ে গেছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো মানালির সাইট সিন নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।